আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের যাচাই বাছাই চলছে। ভোটার তথ্য, হলফনামা, স্বাক্ষর ও ট্যাক্সের বকেয়ার কারণে দেশের বিভিন্ন জেলায় অনেক প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। তবে আপিলের সুযোগ রয়েছে। নারায়ণগঞ্জের 5টি আসনে যাচাই বাছাই শেষে প্রার্থিতা বাতিল হয়েছে 16 জনের, বৈধতা পান বাকি 36 প্রার্থী। টাঙ্গাইলে 8টি আসনের 4টিতে জাতীয় পার্টি ও বিএনপির বিদ্রোহী প্রার্থী সহ 10 জনের মনোনয়নপত্র বাতিল করে জেলা রিটার্নিং অফিসার। নির্বাচনী এলাকার 1% ভোটারের স্বাক্ষর ও হলফনামায় অসঙ্গতি থাকায় গাজীপুরের 8 স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 7 জনের মনোনয়ন বাতিল করা হয়। ফরিদপুর 4 আসনের মনোনয়ন জমা দেয়া 10 জনের অর্ধেকই বাদ পড়েন তালিকা থেকে। কিশোরগঞ্জের 3টি আসনে 29 প্রার্থীর মধ্যে 10 জনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। হলফনামায় তথ্যের গড়মিল থাকায় বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও জাতীয় পার্টির প্রার্থী শরীফুল ইসলাম জিন্না সহ 4 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। জয়পুরহাট 1 ও 2 আসনে 7 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। মেহেরপুরে 2টি আসনে যাচাই বাছাইয়ে 5 প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। ঝিনাইদহে বাতিল হয় 4 জনের মনোনয়ন। চাঁপাইনবাবগঞ্জের 3টি আসনে 2 জাতীয় পার্টি সহ 3 জনের মনোনয়ন বাতিল ও 1 জনের স্থগিত রয়েছে। ঠাকুরগাঁওয়ে 21টি মনোনয়নের মধ্যে 3টি স্থগিত ও 1টি বাতিল হয়। দিনাজপুরেও 1 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। মৌলভীবাজারে 4টি আসনে বাতিল হয় 5 প্রার্থীর মনোনয়ন। প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে পদ্ধতি অনুসরণ করে মনোনয়ন ফিরে পেতে আপিল করতে পারবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। শাশ্বতী সরকার, নাগরিক।